মুঠো ভরা কালাইয়ের নরম মিশ্রণ নিয়ে রুটি বানাচ্ছেন এই নারী। হাতের তালু আর আঙুলের নড়াচড়ায় ধীরে ধীরে গোল হয়ে উঠছে রুটি। পাশেই একজন পুরুষ সেই রুটিগুলো তুলে দিচ্ছেন গরম তাওয়ায়। তাওয়ায় পড়তেই টুপ শব্দ হয় আর মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে সেকার গন্ধ। তিনি রুটিটায় হালকা চাপ দিচ্ছেন, আবার ধোঁয়া উঠলেই উল্টে দিচ্ছেন আরেকবার। তাওয়ার ঠিক পাশে ছোট ছোট থালায় সাজানো নানা ভর্তা, বেগুন, শুকনা মরিচ, কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা। প্রতিটা বাটির রং আর গন্ধ আলাদা। একটা প্লেটে খুব সুন্দরভাবে পরিবেশন করছে। এবং এখানে আরেকটা জিনিস দেখবেন যে প্রচুর লোক, কিন্তু এরা কিন্তু রুটি দিতে পারছে না, মানে সিরিয়ালে রুটি নেওয়া লাগছে। তো এই উদ্যোগটা যদি থাকে, আমি মনে করি যে একটা আমরা শুধু বিভিন্ন উদ্যোক্তা খুঁজি, এরাও কিন্তু একটা উদ্যোক্তা। দোকানের পাশে বসে খাচ্ছেন অনেকেই, কারো হাতে রুটির টুকরো, কারো হাতে ভর্তা মাখা। মুখের অভিব্যক্তি দেখে বোঝা যায় এই সাধারণ রুটি ভর্তার স্বাদ যে কতটা জমে সেটা বলার ভাষা নেই। খুব চমৎকার করে দিয়েছে এবং রুটিটা খুব চমৎকার হয়েছে। সাথে হলো বেগুন ভর্তা, অত্যন্ত বাঙালির চমৎকার একটা খাবার বেগুন ভর্তা। মাঝখানে আবার মিক্সড করে বেগুন ভর্তা, ঝাল, পেঁয়াজ একসাথে দিয়ে মিক্সড করে ধনিয়া পাতা দিয়ে খুব খেয়ে আমাদেরকে খুব তৃপ্তি হয়েছে। এই দৃশ্যের পেছনে আছে মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক সড়কের পাশে থাকা সেই জনপ্রিয় কালাই রুটির দোকান। দোকানটি চালান চরপুকুরিয়া গ্রামের মাসুদ হোসেন। তাকে সাহায্য করেন বড় ভাই আর ভাবি। একসঙ্গে তিনজনের হাতেই চলে পুরো কাজ। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা খাবার এটা, বাংলাদেশের ঐতিহ্যবাহী উত্তরাঞ্চলের খাবার এটা। দক্ষিণাঞ্চলে পেয়ে আমি অত্যন্ত খুশি হয়েছি। দক্ষিণ পশ্চিমাঞ্চলে আমি আসলে আসছিলাম জোড়পুকুরে দুধ চা খাওয়ার জন্য, কিন্তু যাওয়ার পথে আমরা এটা দেখে আমরা 9টা বাইক নিয়ে আমরা 9 জনে আসছি। এসে তারপরে দেখে দাঁড়ালাম, দেখে চিন্তা করলাম বাংলাদেশের ঐতিহ্যটা প্রথমবার উপভোগ করার সুযোগ পেয়েছি। সন্ধ্যা নামলেই যেন দোকানটা নেয় অন্য চেহারা। কেউ দাঁড়িয়ে, কেউ বসে অপেক্ষা করছে নিজের রুটির জন্য। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বিক্রি উঠে যায় প্রায় 10,000 টাকার মতো। ছোট সাদাসিধে এই দোকানটাই যেন রাতের বেলায় হয়ে ওঠে ভোজন পিয়াসীদের মিলনস্থল। যে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য হারিয়ে যাওয়া যে কলাই রুটি এবং সাথে আছে ভর্তা, কালিয়া জিরা ভর্তা আছে, বেগুন ভর্তা আছে, সব মিলে 3-4 রকমের ভর্তা আছে। আসলে ভর্তার সাথে এটা খুবই সুন্দর, সুস্বাদু, খেতে মজাদার। ক্রেতারা বলছিলেন এক কামড় খেলেই মনে পড়ে যায় গ্রামের রান্নাঘর, আগুনের পাশে বসে বানানো সেই পরিচিত স্বাদ। শহরের ব্যস্ততায় এমন স্বাদ পাওয়া তাদের কাছে যেন একটু শান্তি। আমরা বাজার হইনে কালাই ডানে আসি, কালাই ডানে আসার পরে ধুলাই করি, ধুলাই করার পরে রোদে দিই শুকাই টুকাই করি, তারপরে আপনার মেলে নিয়ে যাই ভাঙায় টাঙায় নিয়ে আসি। মজাটা আবার সুন্দর করে একটু রোদে দিই, মজাটা করি, করার পরে আমরা আপনার দোকানে আসি। মাসুদ নিজের হাতে ভালো মানের কালাই ভাঙান আর ধীরে ধীরে বানান রুটি। তার মতে রুটির সরলতা আর ভর্তার বৈচিত্র্যই এই দোকানের আসল শক্তি। রাত গড়িয়ে যায়, ভিড় কমে আসে। তাওয়ার গরম আর ভর্তার গন্ধ মিলেমিশে রেখে যায় এক আলাদা উষ্ণতা। দিন শেষে এখানে আসা মানুষ শুধু খেতে নয়, মনে একটু গ্রামের ছোঁয়া পেতেই আসে। নিউজ ডেস্ক, RTV।